আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল্লাহ মামুন, ফাউন্ডার অফ হেরাডাডা। আজকে চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ঈদগাম। ঈদগামের এই পাঠটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা জানি নুন সেকুন ও তানবিনের চারটি নিয়ম, চার প্রকার: ঈদগাম, ইজহার, ইকলাব, ইকফা। তো এই চারটি নিয়ে আমাদের ধারাবাহিক লেসন হবে। তো আজকে হবে ঈদগাম নিয়ে। তো আপনি যদি আজকে আমাদের লেসনটি নতুন দেখে থাকেন, তাহলে লেসন 1 থেকে একদম ডে 1 থেকে ধারাবাহিক লেসনগুলো দেখা শুরু করুন, তাহলে আমাদের বই সম্পর্কে একটু ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবেন। চলুন শুরু করি। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লেসন, এটা গ্রাফ আকারে সাজিয়েছি। তো শুরুতে বলেছি, আমরা আগের একটা লেসনে বলেছি যে ফোকাস পয়েন্ট, আমরা মেন কিছু পয়েন্ট আমরা সেটা ইন্ডিকেট করেছি। অলরেডি দেখতে পাচ্ছেন যে লেখা ফোকাস পয়েন্ট একটা সূর্যের একটা চিহ্নের মতো। তো এগুলাতে খুবই গুরুত্বপূর্ণ, জোর দিতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য কোরআন তেলাওয়াতকে সহিষ্ণুভাবে শেখা, তাফসীর সহকারে শেখা। সেজন্য এগুলোতে জোর দেওয়ার জন্য আমরা ফোকাস পয়েন্ট ইন্ডিকেট করেছি। একটা গ্রাফে দেখতে পাচ্ছেন গাছের মতো যে ঈদগামের হরফ 6টি মূলত। তো এক পাশে 4টি, আরেক পাশে 2টি রেখেছি। গাছের ফুলের গোটাতে এক পাশে 4টি, আরেক পাশে 2টি। তো সেগুলোর ব্যবহার এবং সেগুলার নিয়মটা ভিন্ন, সেটা আমরা আলোচনা আসবো। ঈদগাম মানে কি? ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। তো এটা এই ঈদগামের এই হরফগুলা শর্ত হচ্ছে, দেখতে পাচ্ছেন শর্ত দিয়েছি, নুন সাকিন অথবা তানবিনের পর হইতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা নিয়ম প্রযোজ্য না। ঈদগামের এই নিয়ম প্রযোজ্য নয়, নুন সাকিন অথবা তানবিনের পরে হইতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা চার্টে আমরা কয়েকটা কলাম দিয়েছি। তো সতর্কতাটা একটু পরে নিই, যে চার্টে আমরা লাল কিছু হরফ দিয়েছি, সেগুলো ঈদগামের হরফ, কারণ এগুলো নুন সাকিন অথবা তানবিনের পরে এসেছে। অতএব সরাসরি ঈদগামের হরফে গুণনা করতে হবে, তখন উক্ত নুন সাকিন ও তানবিন উচ্চারিত হবে না। অর্থাৎ ঈদগাম মানে গুণনা করতে হবে, নুন সাকিন অথবা তানবিনটা সেটা তলাত হবে না। চলুন আমরা কিভাবে এটা একটু পরে নিই। ওয়ামান ইয়ামাল, দেখছেন নুন সাকিন, অর্থাৎ মিম নুজর মান, নুনের পরে ঈদগামের হরফ আসছে, এই যে লাল চিহ্নিত করা ইয়া। এই জন্য এই নুনটা, অর্থাৎ নুনে সাকিন এবং তানবিন অথবা তানবিন, সেখানে সেটা উচ্চারিত হবে না। ঈদগামের জায়গায় সেখানে গুণনা করে উচ্চারণ করতে হবে এবং সেটাকে মিলিয়ে পড়তে হবে। এই জন্য ঈদগাম শব্দটা মিলিয়ে পড়া। ومن يعمل نفس وما, ঠিক আছে? ঈদগামের হরফে গুণনা করতে হবে এবং তানবিন, এখানে তানবিন আসছে, সেখানে কিন্তু তানবিন উচ্চারিত হবে না। রাসূলুম মিন, এখানে তানবিন আসছে, তানবিন উচ্চারিত হবে না, শুধু মিমের জায়গায় গুণনা করে মিলিয়ে পড়তে হবে। সেজন্যই এটার নাম দেওয়া হয়েছে ঈদগাম। এরপরে এখানে তানবিন আসছে, তানবিনের পরে মধ্যে ঈদগামের হরফ আসছে, যার জন্য মিলিয়ে গুণনা করে পড়তে হবে। তারপরে হাবলুম মিন মাসাদ, এখানে 2 জায়গায় ঈদগামের হরফ আসছে। এটা হচ্ছে তানবিনের পরে মিম, আরেক জায়গায় নুন সাকিনের পরে মিম, ঈদগামের হরফ, যার জন্য তানবিন তেলাওয়াত করা যাবে না, এখানে নুন সাকিনের তেলাওয়াত হবে না। যেহেতু এটার পরে ঈদগামের হরফ আসছে, সেখানে গুণনা করে পড়তে হবে। আর গুণনা কীভাবে করতে হয়? নাকের বাসি জায়গা থেকে একটু স্থির রেখে আপনাকে গুণনাটা উচ্চারণ করতে হবে। সাধারণত নাকের বাসি থেকেই গুণনা উচ্চারিত হয়। এরপরে দ্বিতীয় লাইনে চলে যাই। আবি লাহাবিন ওয়া তাব মিন
نعمة تجزى أن يضرب يومئذ يصدر من واق তারপরে তৃতীয় প্যারাতে চলে যাই হিত্তাতুন নাগফির আল্লাই ইয়াকদিরা এখানে তীর দিয়ে বুঝিয়ে দিয়েছি দেখি সাবধানের জায়গায় আমরা সেটা লিখে দিয়েছি চিহ্নিত হরফগুলোতে ইদগামের হরফ কিন্তু গুন্না ছাড়া পড়িতে হবে কারণ ইদগামের হরফে রোয়ালাম এই দুই হরফে গুণ্য হবে না ওই যে আমরা শুরুতে বলেছি যে পাতা যে আমাদের যে গ্রাফে দেখতে পাচ্ছেন দুই সাইডে 4টা হরফের আর এক সাইডে 2টা হরফে আলাদা করে দেওয়া হয়েছে কারণ ওই 4টাতে আপনার গুণনা করতে হবে আর বাকি যে রোয়ালাম 2টা দিয়েছে আলাদা করে সেটাতে গুণনা হবে না সেই জন্য আমি এগুলোকে আলাদা করে ডিভাইড করেছি তাহলে রোয়ালাম এখানে গুণনা ছাড়া পড়তে হবে সেখানে গুণনা ছাড়া পড়তে হবে ইদগামের হরফ লামা এই 2টি হরফে গুণনা করা যাবে না চলুন কিভাবে এই যে তীর দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি নুনের সাকিনের পরে লাম আসছে এটা ইদগামের হরফ কিন্তু সেখানে গুণনা হবে না আল্লাই ইয়াকদিরা নুন সাকিনের পরে লাম আসছে এটা গুণনার হরফ সরি এখানে ইদগামের হরফ কিন্তু এখানে গুণনা হবে না যেহেতু এটা লাম কিন্তু নুন সাকিনের পরে ই আসছে এখানে তো গুণনা হবে সুতরাং এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমি আবার বলছি আল্লাই ইয়াকদিরা লামের জায়গায় গুণনা হয়নি কিন্তু ইয়ার জায়গায় গুণনা হয়েছে তাহলে ইয়া ওয়া মিম নুন এই 4টাতে গুণনা হবে আর রোয়ালাম এই যে আলাদা করে দিচ্ছি রোয়ালাম সেখানে গুণনা হবে না তারপরে চলে যাই মির রাব্বিহিম এর অত গুণনা হবে না মির রাব্বিহিম কুল্লাহু দেখছেন গুণনা হয়নি তারে রোয়ালাম এই 2 জায়গায় গুণনা হবে না সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে সেজন্য আমরা সাবধান দিয়ে বুঝিয়ে দিয়েছি এরপরে এই যে সেখানেও গুণনা হবে না অতএব সাবধান থাকতে হবে রলামে গুণনা হবে না আর ইয়াওয়া মিম নুন এই 4টাতে গুণনা হবে তো আরও কিছু অতিরিক্ত হরফ দিয়েছি সেটাকে আমরা একটু দেখে নিই সর্বশেষ একদম নিচে বাটনে দেখতে পাচ্ছেন সাবধান আরও একটু সাবধান দিয়েছি কি সাবধান মিম সাকিন প্লাস মিম দেখতে পাচ্ছেন থার্ড ব্র্যাকেট দিয়ে মিম সাকিন প্লাস মিম আসলে মিমে গুণনা করা জরুরি তো সেটা কি হবে একটু তেলাওয়াত করি আমার সাথে একটু প্র্যাকটিস করবেন ওয়ামা লাহুম মিনাল্লাহি ওয়ামা লাহুম মিনাল্লাহি এক জায়গায় মিমে সাকিন পাশাপাশি মিমে তারদিদ তো মিম সাকিনে সেখানে সেটা তেলাওয়াত হবে না পরের মিমটাতে গুণনা করা জরুরি পরে মিমে অর্থাৎ গুণনা হবে এটা খেয়াল রাখতে হবে পাশাপাশি যদি মিম আসে মিম সাকিন এবং মিমে তারদিদ এরকম যদি পাশাপাশি আসে তাহলে মিম সাকিন তেলাওয়াত হবে না দ্বিতীয় মিমে গুণনা করে উচ্চারণ করতে হবে তারপরে চলে যাই কানা আকসারহুম মুশরিকিন তারপরে দ্বিতীয় লাইনে চলে যাই ফি কুলুবিহিম মারাদুন আলাইহিম মুসাদাতুন এভাবে আপনাকে খুব সাবধানের সাথে 2টা সাবধান দিয়েছি তার মানে এখানে জোর দিয়েছি যে আপনাকে এটাতে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে ঈদগামের হরফটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নুন সাকিন ও তানবিনের ভিতরে এটাতে 6টি ঈদগামের হরফ আর ঈদগামের হরফ কীভাবে পড়তে হবে মিলিয়ে পড়তে হবে তো 6টির ভিতরে 4টিতে গুণনা করতে হবে সেটা সেই 4টি কি ইয়া ওয়া মিম নুন তারপরে আর 2টি রলাম সেখানে গুণনা ছাড়াই পড়তে হবে আর নিচে পাশাপাশি মিমে সাকিন এবং মিমে তারদিদ যদি আসে তাহলে প্রথম মিম সাকিন উচ্চারিত হবে না পরে মিমে গুণনা করতে হবে এই হচ্ছে আজকের লেসন আর লেসনটি যদি ভালো লাগে
কমেন্ট সেকশনে ভালো মন্দ কমেন্টস করবেন। আর বইটি যদি অর্ডার করছেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঝটপট অর্ডার করে ফেলুন। ধন্যবাদ।